যারা প্রাণ হারিয়েছে দেশের চেয়ে মরল আসলে সরকারের এই মুহূর্তে তাদের পরিবারের জন্য কি করা উচিত? সবাই তো নিশ্চয়ই অনেকে জায়গা বিক্রি করে সে সময় কিন্তু বর্তমানে আসলে ছোট করে বলবেন, ছোট করে বলে পাঠাতে সুবিধা হবে। তাদের জন্য কি করা উচিত এই অন্তর্বর্তী সরকারের মনে করছেন যারা প্রাণ হারিয়েছে বিদেশে? শোকাহত সন্দীপবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের সন্দীপের 7 জন রেমিটেন্স যোদ্ধা ওমানে সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। ইন্তেকালের পর থেকেই আমরা সন্দীপের মানুষ, আমরা ওমানের যারা আমাদের প্রবাসী ভাইরা আছে তারা অক্লান্ত চেষ্টা করে আমাদের লাশগুলো গতকাল চট্টগ্রাম বিমানবন্দরে আমরা সবাই মিলে আমরা সেখানে রিসিভ করেছি। আজকে সন্দীপে 9:30টায় জানাজা হওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্য একটা তাদের দোলায় না হওয়ার কারণে আজকে জানাজাটা পড়া যায়নি। এখন যে আমরা যারা রেমিটেন্স যোদ্ধা তাদের এই রেমিটেন্সের মাধ্যমে আমাদের দেশের অর্থনৈতিক চাকা চলে। আমি প্রত্যেকটি বাড়িতে গিয়েছি, 60টি পরিবারের সাথে আমি সাক্ষাৎ করেছি। তাদের যে অবস্থা, তাদের কারো সন্তানের বয়স 6 মাস, কারো 12 মাস, কারো 18 মাস, একমাত্র আমিন সদাগর ছাড়া বাকি সবাই কিন্তু পরিবারের সদস্য খুবই ছোট। সুতরাং আমরা সন্দীপবাসী সহ বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আমরা দাবি জানাবো, এই পরিবারগুলোর একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তারা আজকে দুনিয়াতে নেই। তাদেরকে ছাড়া আজকে এই পরিবারগুলো কিভাবে আজকে মাথা উঁচু করে দাঁড়াবে? এই জন্য এই পরিবারগুলোর জন্য সরকার বরাদ্দ দেওয়া দরকার এবং আর্থিক বরাদ্দ দেওয়া দরকার। এই পরিবারের যদি কোনো সদস্য চাকরি করার উপযুক্ত থাকে তাদেরকেও চাকরির সুযোগ দেওয়া দরকার। ইতিমধ্যে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে ডাক্তার শফিকুর রহমানের নির্দেশে প্রতিটি পরিবারে আমি 50,000 টাকা আমাদের নেতৃবৃন্দ সহ আমরা পৌঁছিয়ে দিয়েছি। ইনশাল্লাহ আমরা আরও যাব। আমরা সকলে পাশে দাঁড়াবো, সরকারকেও দাঁড়ানোর জন্য আমরা ভাই পরিবারের বাড়িতে যেতে হবে।